পেঁয়াজ আমি হালকা করে ভেজে নিয়েছি, দিয়ে দেবো এক এক করে মশলাগুলো। এখানে নিয়ে নিয়েছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব আদা বাটা, জিরা বাটা। এখানে আমি রসুন কুচি দিয়েছি দেখে রসুন বাটা দিব না, বাটিটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব। মশলা কষানোর জন্য সামান্য একটু পানি দিব। বাটিটা ধুয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। আজকে আমি কচু রান্না করব নিরামিষ। দেখেন বন্ধুরা, তেল ছেড়ে আসছে, দিয়ে দেব কচুটা। এই পর্যায়ে পানি ছেঁকে নিয়েছি, দিয়ে দেব। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি এভাবেই ভালো করে রান্না করে নিব। ফিরে আসবো 5 মিনিট পর। তো আমাদের কচু প্রায় হয়ে গেছে। আপনারা কে কিভাবে কচু রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমাদের রান্নাটা যদি ভালো লাগে, লাইক আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আপনারা। আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়েন আপনারা, আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনারা আমাদের পাশে থেকেন। কমপ্লিট আমাদের কচু তরকারি, চুলা অফ করে দিব। আল্লাহ হাফেজ।